তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি শুরু হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, ভাইয়া কাগজ লাগবে কি কি ডকুমেন্ট লাগবে একাদশ ভর্তির ক্ষেত্রে। তো চলো আজকে আমরা তোমাদেরকে সেই একাদশ ভর্তি সম্পূর্ণ বিষয়টা এক্সপ্লেন করছি, যে সকল ডকুমেন্টগুলো লাগবে এবং এই ডকুমেন্টগুলো কখন তোমাদের লাগবে সেগুলো আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে করতে পারো তোমাদের ভর্তি সম্পর্কিত। সেখানে একাদশ ভর্তি কি ডকুমেন্ট লাগবে এই বিষয় নিয়ে একটু কনফিউশন থাকতেই পারে, কারণ এখানে এক একটা কলেজ এক এক রকমের ডকুমেন্ট চায়। তবে ওভারঅল সব কলেজগুলো যে ডকুমেন্টগুলো চায় সেই লিস্ট আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো আমরা শুরু করি। যারা সাবস্ক্রাইব করো না করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখো, সব তথ্যগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা। সেখানে প্রথমত তোমাদের ডকুমেন্টগুলো লাগবে, একটা ইনফরমেশন আগে একটু বোঝে, এখানে কিন্তু সব বুঝে দেওয়ার বিষয়, তালিকা দেখলে হবে না। বাট এখানে বলা যে চূড়ান্ত ভর্তি ফর্ম তুমি যেগুলো যে ভর্তি হবা তার অফিস থেকে সংগ্রহ করবা, সঠিকভাবে পূরণ করতে হবে তোমাকে। কিছু কলেজ ভর্তি ফর্ম নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে ব্যবস্থা করে রাখে, তো এটা একদম চূড়ান্ত ভর্তির সময় এই ফর্মটা তোমাদেরকে দিবে অফিস কক্ষ থেকে। সেটা এখন না, চূড়ান্ত ভর্তির সময় এই ফর্মটা তোমরা সংগ্রহ করবা কলেজ থেকে বা কলেজের ওয়েবসাইট থেকে। এসএসসি পাশে মূল মার্কশিট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট যার নাম এবং 3 কপি ফটোকপি তোমরা সাথে রাখবো, অবশ্যই বেশি করে রাখলে ভালো, বাট মিনিমাম 3 কপি তোমাদের লাগবেই। তো এই মূল মার্কশিট এটা তোমাদের স্কুল থেকে দিবে। এটা কি দিবে? স্কুল দিবে। এটা স্কুল থেকে নিবা, 1 টাকাও লাগবে না, কারণ এই টাকাটা তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছো। এসএসসি পাশের মূল প্রশংসাপত্র যেটার নাম টেস্টমোনিয়াল এবং 3 কপি ফটোকপি এটাও তোমাদের লাগবে, এটাও তোমাদেরকে স্কুল দিবে। এসএসসি পাশের মূল প্রবেশপত্র এটা তো তোমাদের কাছে অলরেডি আছে, যেটার নাম এডমিট কার্ড এবং 3 কপি ফটোকপি তোমরা সবসময় সাথে রাখবা। মূল এডমিট কার্ড কিন্তু কলেজ জমা নিবে, মূল এডমিট কার্ড কলেজ জমা নিবে এবং ফটোকপি জমা নিবে। কেমন? এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড যেটা কলেজ জমা নিবে এবং তার 2 কপি ফটোকপি কলেজকে জমা দিতে হবে, 3 কপি তোমরা 3 কপি করে রাখবা। যেহেতু এই যে প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড তোমরা জমা দিচ্ছ, চেষ্টা করবে এটার এক্সট্রা কার্ড কপিগুলো রাখার, যাতে করে পরবর্তী দরকার হলে তোমরা সেটা কিন্তু ব্যবহার করতে পারো। শিক্ষার্থী পাসপোর্ট সাইজের ছবি 4 থেকে 8 কপি, অর্থাৎ তোমার পাসপোর্ট সাইজের ছবি 4 থেকে 8 কপি নিয়ে যাবে এবং স্ট্যাম্প সাইজের ছবি 2 থেকে 4 কপি অবশ্যই তোমরা রেখে দিবা। কেমন? পিতামাতা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি 2 থেকে 4 কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি 2 কপি 4 কপি। স্ট্যাম্প সাইজের ছবি অনেক জায়গায় লাগে না, সো না লাগলেও বাট নর্মালি পাসপোর্ট সাইজের 2 থেকে 4 কপি একজন লাগবে। এখানে তুমি হয়তো পিতা বা অথবা মাতা যে কোনো একজনের ছবি নিয়ে গেলেই হবে, সবার কিন্তু লাগবে না। পিতা মাতা, যদি পিতা মাতা কেউ না থাকে তাহলে তাদের অবর্তমানে যে অভিভাবক আছে তার তথ্যগুলো নিয়ে যাবা। একাদশ ভর্তি সিকিউরিটি কার্ড, সিকিউরিটি কোড তোমরা যখন অনলাইনে আবেদন করবা তখন তোমাদেরকে একটি সিকিউরিটি কোড দিবে, সেটা তোমরা নিয়ে যাবা। জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি, তো সত্যায়িত শব্দটা আমি তোমাদেরকে একটু মুছে দিচ্ছি, কেননা অনেক কলেজ সত্যায়িত চাচ্ছে না। তো তোমরা শুধুমাত্র জন্ম নিবন্ধন কার্ড, তোমার জন্ম নিবন্ধন কার্ডের একটা ফটোকপি সাথে রাখবা, লাগতে পারে নাও লাগতে পারে। কেমন? পিতা মাতার জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ডের সত্যায়িত 2টি ফটোকপি, সত্যায়িত কপি লাগবে না, বাট নর্মালি 2টি ফটোকপি তোমাদের লাগতে পারে, সেক্ষেত্রে তোমরা সেটা সংগ্রহ করে ফেলবা। কেমন? সেখানে তোমরা 2টি ফটোকপি তোমাদের অবশ্যই যে পিতা মাতা হবে তার পিতা মাতা যিনি হবে তার যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তোমরা নিয়ে যাবা। কেমন? পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদ, যদি কেউ 2-1 বছর ফেল করে থাকো বা 2-1 বছর পরীক্ষা না দিয়ে থাকো, সেক্ষেত্রে তুমি যে পরীক্ষা দেওয়া নাই সেটা একটা সনদ স্কুল থেকে দিবে, সেটা স্কুল থেকে সংগ্রহ করে সেটা সাথে রাখবা। মোবাইল নাম্বার যেটি সচল থাকলেও থাকবে, আবার আবেদনের সময় দিয়েছে, আবেদনের সময় সিকিউরিটি কোড যে নাম্বারটা এসেছে সেই নাম্বারটা সাথে রাখবে এবং সেই নাম্বারটা কিন্তু আবেদনের সময় এই যে আবেদনের ফর্ম আমরা 1 নম্বরের কথা বলেছিলাম না, সেখানে তোমাদেরকে দিতে হবে। কেমন? কোটা সনদ, যারা ইতিমধ্যে মুক্তিযুদ্ধ কোটা বা কোনো পোষ্য কোটা আবেদন করেছো তাদের জন্য কোটার যে সকল ডকুমেন্ট সনদ রয়েছে সেগুলো দিতে হবে। সো এই যে কোটার সনদ নিয়ে কথা বললাম, তোমাদের এখানে যে পাঠ বিরতির সনদ নিয়ে কথা বললাম, এগুলো কিন্তু সবার না, এগুলো যাদের দরকার শুধুমাত্র তাদেরই। তারপরে রয়েছে এখানে তোমাদের, যদি আমি বলি ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে, অর্থাৎ তুমি যে ভর্তি নিশ্চয়ন করেছো তার একটা ছবি রয়েছে বা একটা স্ক্রিনশট নিয়ে তোমরা সেটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারো, তাহলেও হতে পারে। এবার এটা সব জায়গায় ম্যাগনেটিক যে লাগবে এটাও গুরুত্বপূর্ণ না। কেমন? কোটা সনদ হিসেবে তোমার পিতামাতা কোনো ডিফেন্স বাহিনীতে কর্মরত থাকলে তার বিভিন্ন পত্র, এটাও কিন্তু সবার না, এটা যাদের পিতামাতা ডিফেন্সে আছে শুধুমাত্র তাদের জন্য। কোটা সনদ হিসাবে তো এইটা বিষয় হলো। সবার শেষে ভর্তি ফি জমা দিতে হবে, কারণ তোমরা যখন চূড়ান্ত ভর্তিতে যাবো তখন তোমাদের কাছ থেকে ভর্তি ফি নিবে তারা। তো ভর্তি ফি ইতিমধ্যে আমাদের ভিডিও করা আছে, কত টাকা ভর্তি ফি সেই ভিডিও তোমরা দেখে নিও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সো ওভারঅল এই ডকুমেন্টগুলো লাগবে। তবে এখান থেকে সবচেয়ে মেজর ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো হচ্ছে তোমার এই যে সিকিউরিটি কোডটা ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে তুমি তোমার নিজেকে খুঁজে বের করতে পারবে সিকিউরিটি কোড দিয়ে। তার সাথে তোমার এখানে নিজের ছবি, রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, প্রশংসাপত্র এবং মার্কশিট, এই 4টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই 4টা অবশ্যই রাখবা, ছবি রাখবা এবং সিকিউরিটি কোড রাখবা, জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি রাখবা, আর মোবাইল নাম্বার, এগুলো তো তোমার সামনে এমনি থাকে, আর ভর্তির ফি তোমরা জমা দিয়ে দিবা আর সেইগুলো সাথে রাখবা।
তো এই কাজগুলো তোমাদের ডকুমেন্টগুলো লাগবে চূড়ান্ত ভর্তির সময়। এখন চূড়ান্ত ভর্তি কবে, তোমাদের যে ভর্তি বিজ্ঞপ্তি সেখানে আমরা দেখতে পারি তোমাদের চূড়ান্ত ভর্তি হচ্ছে আগামী 15 জুলাই থেকে 25 জুলাই এই তারিখের মধ্যে। সেই এই ডকুমেন্টগুলো কিন্তু এর আগে লাগবে না। এর অনলাইন আবেদন করতে শুধুমাত্র তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম, পাশের সাল, এই 4টা জিনিস লাগবে। বাট চূড়ান্ত ভর্তির সময় এই 15 তারিখ থেকে 25 তারিখ যেটা জুলাই মাসে, তখন তোমাদের এই ডকুমেন্টগুলো লাগবে। আশা করি বুঝতে পারছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।